Hello, 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 Piers, Piers, hello, hello, Piers, hello, जी सर Piers, 01, 01, আসসালামু আলাইকুম স্যার। সালাম। তোমাদের আজকেরই তো শেষ ক্লাস, তাই না আমার? হ্যালো পিয়ার্স, 23 123 জয়েন করছো নাকি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে? স্যার রোল 23 23? আচ্ছা, তোমরা দুই সেকশন কি আজকে একত্রে ক্লাস করতেছো? হ্যালো, দুই সেকশন কি একত্রে ক্লাস? সিআর হ্যালো, আজকে কি তুই স্যার আমি স্যার শিওর না স্যার, সিআর বলতে পারবে স্যার? সিআর কি জয়েন করছে? সাজিদ, সাজিদ, স্যার জয়েন করে নাই স্যার এখন। আচ্ছা, মাত্র 25 জন। নাইনটি ওয়ান, 91, হ্যালো সাজিদ, সাজিদ, 29, 29, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদের সিআর কি জয়েন করছে? দেখো তো সিআর এখনো জয়েন করেনি। 91 রোল লেখা, ও জয়েন করছে কিন্তু রেসপন্স করতেছে না। নাইনটি থ্রি, 93, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। তোমরা কি জয়েন করছো সব সেকশন বি? স্যার আমি তো করলাম কিন্তু বাকিদেরটা জানি না। এরকম করলে কেমন হবে? কনফার্ম হতে হবে তো। স্যার আজকে কি দুইটা সেকশনে একসাথে? তোমরা করলে তো আমি করে নেব, তোমরা করলে আমি ক্লাস নিয়ে নেবো একই সাথে। হ্যালো, কোনটা? হ্যাঁ, কোন থিওরামে বলো? হুম হুম, এটা কি? কি তুমি নিজে করছো না আমার করা, কোনটা? ও, তুমি করছো, তোমার করাটা চেক করতে হবে।
ভুল থাকলে কারেকশন করে নাও, ভুল থাকতে পারে। আগের লেকচার কত নাম্বার প্রবলেম? P2, তাহলে ওটা তো এখন আমার কাছে নেই, দেখতে হবে। আচ্ছা, ভুল হলে কারেকশন করে নাও, ভুল হলে কারেকশন করে নাও। তোমার রোল কত? 40। আচ্ছা, আমি দেখবো। P2 তো? আচ্ছা, আমি দেখবো। P2 এখানে তো নেই মনে হয়। P2 না, না ওটা ইসে আমার ডিপার্টমেন্টে রয়ে গেছে শীটটা। হ্যালো সাজিদ, জয়েন করছো? হ্যালো, 08 জি স্যার। তোমাদের কি সিআর জয়েন করছে? সিআর জয়েন করছে? না স্যার, এখনো করেনি। কোনো না, ঘটনা কি, 4 মিনিট ওভার। এখন তুমি জানো কিনা যে সেকশন এ বি কি একত্রে ক্লাস করতেছে? একজন দেখতেছি 91, আর কেউ দেখতেছি না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম, কে? স্যার, আমি 17 ব্যাচের 91। 91, তুমি তো সেকশন বি এর, তাই না? না স্যার, আমি 17 ব্যাচের। 17, আচ্ছা। 9 এখন ব্যাপারটা হচ্ছে সেকশন বি করতেছে কিনা। না স্যার, করতেছে না। শিওর? জি স্যার, ক্লাস আছে স্যার। হ্যাঁ, ওদের ক্লাস আছে স্যার। আচ্ছা, গত সপ্তাহে ছিল না? হ্যাঁ, জি স্যার, গত সপ্তাহে ক্লাসটা ছিল না। আচ্ছা, তাহলে তো আজকে তো আবার দুটাই নিতে হবে। আমি ক্লাস শুরু করি, জয়েনের হার তো খুবই কম, 48। সিআর জয়েন করছে? জি। হ্যাঁ, সাজিদ, সাজিদ এখনো আসে নাই স্যার। তাহলে আবার কে জানি বললো করছে। ওর মনে হয় নেটের সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, টোয়েন্টি জয়েন আসো। ইয়েস স্যার। এখন কি ক্লাস শুরু করি না? ইয়েস স্যার, শুরু করেন। গতদিন তোমাদের চ্যাপ্টার 5-এ দেখো 38 নাম্বার বলছিলাম বোধহয়, নাকি বলি নাই? 38 চ্যাপ্টার 5, এখানে 38 চ্যাপ্টার 5-এর এখানে ভেক্টর এফ একটা ভেক্টর দেয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ জি স্যার, স্যার, স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি স্যার। আচ্ছা, এখন আমাদের এই লাইন ইন্টিগ্রালটা বের করতে হবে অ্যালং দি কার্ভ সি ইন দ্য xy প্লেন, যেখানে y ইকুয়াল টু x কিউব, এই কার্ভ বরাবর ফ্রম দ্য পয়েন্ট 1 on to 2, 8,
টু ডাইমেনশনাল যেহেতু এক্স ওয়াই। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম এফ ডট ডিআর বের করা। তাহলে ডিআর এর এক্সপ্রেশনটা জানো তো, টু ডাইমেনশনে এক্স ডিএক্স আই ওয়াই ডিওয়াই জে, এটা তো জানো, ডিআর ইকুয়াল টু ডিএক্স আই প্লাস ডিওয়াই জে। তাহলে এইটার সাথে আই ডট আই, তাহলে এখানে ডিএক্স, এটা এই আই, এখানে ডিওয়াই। এখন আমরা এই যে ওয়াই এর মানটা, এই ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এক্স আর এক্স কিউব x4, আর এখানে ওয়াই এর মান 2x কিউব। এখন ডিওয়াই, এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়াল করো, ডিওয়াই ইকুয়াল টু 3dx স্কয়ার, তাহলে এই যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। ঠিক আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, এরপরে এখন আমরা এই 3dx স্কয়ার দ্বারা এটাকে গুণ করে এটা পেলাম। এখন আমরা এটা অ্যালং সি কার্ভ বরাবর ইন্টিগ্রেট করব। এখন এখানে আমাদের ভ্যালু আছে কি শুধু এক্স এর না? হ্যালো? জি স্যার। তাহলে আমাদের এক্স এর লিমিটটা নিতে হবে। এক্স হইছে 1 to 2 আর ওয়াই হইছে 1 to 8। ওয়াই আমরা এখানে নেই, ওয়াইটা কনভার্ট করে নিচ্ছি এই ইকুয়েশনটা ইউজ করে। তাহলে এক্স এর 1 to 2 এইটা আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন তো বুঝো, এক্স 5/5 কাটা গেল, এক্স কিউব বাই 3 এটা কাটা গেল, এক্স 6/6 6 কাটা গেল, এক্স 4/4 তাহলে 3 1 to 2। কি সিম্পল একটা ইন্টিগ্রেশন না? জি স্যার। বুঝছো তো? জি স্যার। আচ্ছা, 39 একই চ্যাপ্টারের 39 if there is a disease we have to evaluate this integral along the curve C on xy plane এখন consisting of the straight lines 0 0 থেকে 2 0 এবং then 3 2 অর্থাৎ প্রথম এই 0 2 যেহেতু y দুটোটাই 0 তাহলে x অক্ষ বরাবর এখানে প্রথম x অক্ষ বরাবর, তারপরে আমরা দেখব কোনটা। তাহলে এফ ডিআর, এই যে এফ ডিআর তো আগে বলছি ডিএক্স আই প্লাস ডিওয়াই জে, তাহলে আই ডট আই, তাহলে টোয়াইজ এক্স ওয়াই ডিএক্স থ্রাইজ ওয়াই মাইনাস এক্স ডি ওয়াই। এখন আমরা এটাকে ডাবল ইন্টিগ্রালকে সিঙ্গেল ইন্টিগ্রালে নেওয়ার জন্য আমাদের যে এই লাইন বরাবর ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসেস থ্রু 2 পয়েন্টস, অর্থাৎ 0 0 এবং 2 0 বিন্দু দিয়ে যায়। তাহলে y মাইনাস y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 ইন্টু x মাইনাস x1, এই জিরোটা হবে না। ঠিক আছে, এই জিরোটা হবে না। হ্যালো 9, হ্যালো না, হ্যাঁ শোনা যায় স্যার পড়া? না 9 রোল 9। ইয়েস স্যার। ইয়েস স্যার। এই ইকুয়াল জিরোটা হবে না। তাহলে এখানে দেখো, তাহলে এইটা সিম্পলি ক্যালকুলেট করলে y ইকুয়াল টু 0, এটা লিখতেও পারো কারণ এইটা 0 তো, তাহলে d ইকুয়াল টু 0 সেটা লেখা যায়। তাহলে dy ইকুয়াল টু 0, তাহলে এই dy 0 হলে এইটা আমরা থাকবে না শুধু, আর y ইকুয়াল টু 0, এই যে y 0, তাহলে টোয়াইজ x ইন্টিগ্রেট হবে শুধু। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে আমাদের এর পরে হচ্ছে এই 2 0 থেকে 3 2, তাহলে 2 0 থেকে 3 2 স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এটা তো তোমরা জানো ইন্টারে। তারপর আমি ফুললি ফর্মুলা y মাইনাস y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 x মাইনাস x1 এইটা। তাহলে y এর মান এবার y এর পরিবর্তে টোয়াইজ x মাইনাস 4 বসাবো। তাহলে ডিআর ওই দেখো y এর পরিবর্তে আমরা এখানে
এই এখানে আর এবং এখানে y এর মানটা এই মানটা বসিয়ে আমরা এটা পেলাম। ঠিক আছে, এখন তাহলে আমাদের x আছে, x এর লিমিট হয়েছে 2 to 3, 2 থেকে 3। ঠিক আছে, হ্যালো 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 জি স্যার। তাহলে 2 to 3 ইন্টিগ্রেট করলাম, এটা এক্স স্কোয়ার, দেখো এখানে আমাদের 10 আর 4 14, এখানে 28 এক্স স্কোয়ার বাই 2, তাহলে 7x স্কোয়ার 28x, 0 to 3 মান বসাই দিলাম, 7 পেলাম। এখন প্রথমটায় আসছিল আমাদের 4 আর দ্বিতীয়টায় আসছে 7, এই দুটো যোগ করলে টোটাল লাইন ইন্টিগ্রাল এটা। এরপরে অ্যানাদার প্রবলেম, এটা প্যারামেট্রিক কার্ভ, যে এ দেয়া আছে এটা 37A, একই চ্যাপ্টারের 37A, এ দেয়া আছে দিস, আমাদের এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে অ্যালং দি ফলোইং পাথ, a parametric equation x equal to t square, y equal to t, z equal to t cube। তাহলে এই যে a dr, dr তো dxi, এবার 3 ডাইমেনশন xyz, তাহলে dyj dz k, তাহলে এটা এই i dx j dy k dz। ঠিক আছে, এখন x এর পরিবর্তে তোমরা এইটা বসাও, y এর পরিবর্তে এইটা, z এর পরিবর্তে এইটা বসাইয়া এখানে আমরা, তাহলে এই যে x কে ডেরিভেটিভ করলে 4t dt, y কে ডেরিভেটিভ করলে সিম্পলি dt, z কে ডেরিভেটিভ করলে 3t স্কয়ার, এখানে dt আছে, এরপরে এগুলা যোগ করলাম। এখন তাহলে t এর আমাদের লিমিটটা দেয়া আছে 0 to 1, এটা সিম্পল ইন্টিগ্রেশন দিস ইজ। ঠিক আছে, হ্যালো জি স্যার। আচ্ছা, 34 আমাদের এইটা বের করতে হবে, যেখানে a of 2 দেয়া আছে আমাদের এইটা, and a3 দেয়া আছে এটা, তাহলে a ডট a dA dt dt, তাহলে এইটার পরিবর্তে এইটা ডিফারেন্সিয়াল লেখা যায় না, dA লেখা যায়, এই যে dA dt dt, এইটা ডিফারেন্সিয়াল না? জি স্যার। তাহলে dA, তাহলে dA a a on d, যেমন a এর যদি এক্সপ্রেশনটা আমাদের a on i a to j a3 k হয়, তাহলে তার আমাদের ডট প্রোডাক্টের জন্য এটা আসবে, এটা ডিফারেন্সিয়াল আকারে লিখলে a on হাফ a স্কয়ার হাফ a কিউব হাফ, তাহলে এইটা ইকুয়াল টু আমাদের দিস ইজ 2 to 3। এখন এই যে 3 বিন্দুতে আমাদের a3, এই 3 আমরা নিয়ে নিলাম এবং 2 বসায় দিলাম। এখন এই ভ্যালুর মান a1 4, a2 -2, a3 3, a1 a2 এর জন্য 2, এটা -1 এটা 2, এটা আমরা এই বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম 10। সিমিলারলি এইটা এখানে উইথ, এইখানে একটা শব্দ দেখা যাচ্ছে না, উইথ অথবা ইন অথবা সরি ইফ, ইফ, এটা ইফ evaluate এত along the curve in the positive direction from এত to এত if a equal to this, তাহলে আমাদের এটা লাইন ইন্টিগ্রাল, তাহলে dAr সিমিলারলি পেলাম। তাহলে নাও প্যারামেট্রিক ইকুয়েশন অফ দি সার্কেল, এই যে এইটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 এবং z ইকুয়াল টু 1, বেসিক্যালি এটারে যদি আমরা দুইটা একত্রে নেই তাহলে ইকুয়েশন অফ সিলিন্ডার। তাহলে এখন এই সার্কেলের আমাদের এইটা x ইকুয়াল টু cos থিটা এবং y ইকুয়াল টু sin থিটা, এইটা এইটাকে স্যাটিসফাই করে না?
x ইকুয়াল টু cos থিটা y ইকুয়াল টু sin থিটা এই সার্কেলকে স্যাটিসফাই করে কিনা যেহেতু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 z ইকুয়াল টু দিস ইজ দ্য হাইট তাহলে dx ইকুয়াল টু d থিটা এখন এখানে থিটা ভ্যারিজ করবে আমাদের টোটাল যে এটা থিটা ভ্যারিজ পাই বাই 2 টু পাই টুয়াইস পাই তাহলে এইটা ইন্টিগ্রেট করব আর কিছু না সিম্পলি একটা ইন্টিগ্রেট করলে এই রেজাল্ট আসবে নেক্সট ওয়ান চ্যাপ্টার 5 আমরা যেটা রিলেটেড থিওরাম স্যার আগের ম্যাথটা একটু ঝামেলা ছিল একটু আবার একটু বলতেন এর আগের ম্যাথটা একটু দেখেন এটা প্রথম অংশটা স্যার বুঝি নাই কোনটা 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 নাম্বার বলো কি এর আগেরটা হ্যাঁ জি স্যার 51 এর আগেরটা কোনটা এইটা জি স্যার এটা প্রথম অংশটা একটু দেখাইতেন আবার এখানে দেখো এই যে এটা তো প্রশ্ন আছে এই যে a ডট dA dt dt এইটা হচ্ছে ডিফারেনশিয়াল অফ dA তাহলে a হচ্ছে a1i a2j a3k আর dA হচ্ছে i d1 da1 প্লাস j da2 প্লাস k da3 তাহলে ডট প্রোডাক্ট করলে a এবং এইটা ডট প্রোডাক্ট করলে এটা আসবে বুঝছো কিনা জি স্যার এটা তো বুঝছি এর পরের লাইনটা কিভাবে আসছে স্যার এইটা দেখো এইটারে যদি ডিফারেনশিয়াল করো এই যে a1 এইটারে ডিফারেনশিয়াল করলে 2a1 da1 তাহলে 2 ক্যান্সেল হয় তাহলে এইটা ইকুইভ্যালেন্ট টু দিস কি বুঝছো কিনা হ্যালো 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 কে প্রশ্ন করলা জি স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা তাহলে অনুরূপ ভাবে এটা কি তোমার প্রশ্ন শেষ জি স্যার বুঝতে পারছি আচ্ছা এখন আসো যে আমরা রিলেটেড থিওরাম আমরা বলছিলাম তিনটা সেইটার একটা প্রমাণ দেখো ডাইভারজেন্স থিওরামের প্রমাণ স্টেটমেন্ট আমরা সেদিন দিছিলাম এখানে আমাদের টু সাইডেড একটা কার্ভ xyz প্লেনে আমাদের যে 3 ডাইমেনশনাল এইটা টু সাইডেড এখন যদি একটা এই হরাইজন্টালি একটা স্ট্রেট লাইন ড্র করো তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে না এই যে একটা সিলিন্ডারিক্যাল ফর্ম এটাকে কি দুই ভাগে ভাগ করে না এটা যদি এরকম হরাইজন্টাল একটা লাইন ড্র করো তাহলে একটা আপার সাইড একটা লোয়ার সাইড তাহলে আপার সাইড সারফেসটা এইটা এই যে সারফেসটা এখন এইখানে দুটো জিনিস এই উপরের অংশটা হচ্ছে S2 আর এই নিচের অংশটা হচ্ছে S1 তাহলে এখানে এই স্মল এরিয়াটা DS2 আর এইখানে যে স্মল এরিয়া সারফেস এরিয়া DS1 এই যে সারফেস 1 z ইকুয়াল টু দিস সারফেস 2 ইকুয়াল টু এত এখানে এই অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে ইউনিট নরমাল এইটা হচ্ছে কে লাইন অর্থাৎ এইটা ইউনিট ভেক্টর কে এইটা ইউনিট ভেক্টর কে এইটা হচ্ছে ইউনিট নরমাল তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে গামা 2 আর এখানে এই যে ইউনিট নরমাল দিস এই কে এর সাথে ইউনিট ভেক্টর কে এর সাথে অ্যাঙ্গেল রয়েছে গামা 1 ঠিক আছে তাহলে এই কথাগুলো এখানে বলা হচ্ছে এখন দেখো আমাদের এইটাকে যদি আমরা করি তাহলে কি হবে ডাইভারজেন্স অফ এ এটা তোমরা জানো তার একটা পার্ট এইটা যেহেতু এখানে ডিভি আছে তাহলে এইটা একটা পার্ট ডেল A3 ডেল Z ডিভি এটা একটা পার্ট না এইটার তিনটা পার্ট তো একটা ডেল এক্স পার্ট একটা ডেল ওয়াই পার্ট একটা ডেল জেড পার্ট তাহলে আমরা ডেল জেড পার্টটা কেন নিলাম যেহেতু দিস সিলিন্ডার প্যারালাল টু জেড অ্যাক্সিস
এই জন্য জেড অ্যাক্সিস বরাবরটা ক্যালকুলেট করে এরপরে আমরা অন্যভাবে যাব। তাহলে দেখো এই ডিভি ইকুয়াল টু হইছে ডিএক্স ডিওয়াই ডিজেড আর দিস ইজ ভলিউম। এটা হচ্ছে রিজিয়ন। এই জেড এর এটা কত, জেড লিমিটটা কত, জেড লিমিট এই F1 থেকে F2 না, এই সারফেসটা আমাদের F1 থেকে F2 না লিমিটটা জেড এর, জেড ইকুয়াল টু এইটা, জেড ইকুয়াল টু F1 জেড ইকুয়াল টু F2। তাহলে জেড এর লিমিট কত, F1 থেকে F2। ঠিক আছে? হ্যালো 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 42। জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এটা বুঝতেছো তো যে জেড এর লিমিটটা F1 থেকে F2? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করলে A3 এইটা, তাহলে A3 এই জেড এর পরিবর্তে F2 বসালাম আর এই জেড এর পরিবর্তে F1 বসালাম। এখন ফর দা আপার পোরশন S2 এই যে dx এইটা কিভাবে আসে বলো তো? এই যে dx dy ইকুয়াল টু দিস ইজ, তোমরা 3 ডাইমেনশন জিওমেট্রি পড়ছো। 3 ডাইমেনশন জিওমেট্রিতে আমাদের দুটো প্লেনের মধ্যবর্তী কোণ যদি গামা হয়, তাদের প্রজেকশন যদি হয় ধরো del 1 del 2, তাহলে এটার মধ্যে রিলেশনটা কি রকমের হয়? প্রজেকশন অফ প্লেনস 3 ডাইমেনশন জিওমেট্রি পড়ছো, এই সেমিস্টারেই পড়তেছো, প্রথম দিকে পড়ছো। এখানে এই ফিগারে দেখো এই যে dx dy এই পোরশনটা, দিস ইজ দ্য প্রজেকশন অফ দিস রিজিয়ন। এটা xy প্লেনে প্রজেকশন, যেটা আর রিজিয়নে পড়ছে। xy টাকে আমরা এই বাউন্ডেড রিজিয়নটা আর, তাহলে প্রজেকশন হচ্ছে দিস ইজ dxy। তাহলে আমাদের এই যে আমাদের তাহলে ds, এই যে এইটার এরিয়া কত, ds2 না? হ্যালো 65 65 65 65। জি স্যার। তোমার নাম কি? এমডি ফারহানা? ফাহাদ আহমেদ শাওন। হ্যাঁ, ফাহাদ আহমেদ শাওন। আচ্ছা, তাহলে এই যে দেখো এই অংশটার আমাদের সারফেস এরিয়া হচ্ছে ds, এটার প্রজেকশন হচ্ছে dx dy। এখন এটা ইউনিট নরমাল কে, তাহলে এখানে এটা প্রজেক্টেড এরিয়া ইজ ইকুয়াল টু তাদের সারফেস এরিয়া এবং নরমালের সাথে যে কোণ করবে তার কোসাইন। তাহলে এই যে নরমালটার অ্যাঙ্গেলটা কত, গামা 2 না? গামা 2 তো, তাহলে সেই কজ অফ অ্যাঙ্গেল ইন্টু সারফেস এরিয়া। এখন এই কজ অফ অ্যাঙ্গেল, এই কস থিটা ইকুয়াল টু কত, কস গামা কি, এখানে এইটা হচ্ছে কে, এই যে ভার্টিক্যাল লাইনটা হচ্ছে কে ইউনিট ভেক্টর, এইটা হচ্ছে n2। তাহলে n2 n1 এর মধ্যবর্তী কোণ কস গামা, তাহলে n2 ডট কে ইকুয়াল টু n2 এর ইউনিট ভেক্টর মান 1, কে এর মান 1 কজ অফ গামা, ঠিক কিনা? ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস, একটা দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কত হবে, n2 এবং k। তাহলে n2 ডট k ইকুয়াল টু হচ্ছে n2 ম্যাগনিটিউড ইনটু k ম্যাগনিটিউড ইনটু কস গামা। তাহলে ওই দুটোর ম্যাগনিটিউডের মান কত, 1 না? হ্যালো হ্যালো 60 রোল 60
হ্যালো 60 সালমান এই যে তুমি আমি বলতেছি যে এটা বুঝতেছো যে এইটা হচ্ছে n2 এইটা k, তাহলে n2 এবং k দুইটাই ইউনিট ভেক্টর, তাহলে তাদের ডট প্রোডাক্ট n2 ডট k ইকুয়াল টু n2 ম্যাগনিটিউড ইনটু k ম্যাগনিটিউড কজ অফ গামা, না যেহেতু এদের মধ্যবর্তী কোণ গামা 2, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে কজ অফ গামা 2 মানে হচ্ছে ওই দুইটার ডট প্রোডাক্ট, ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট। এই যে এখানে দেখো লেখা আছে সিন্স দ্য নরমাল n2 to s2 makes an acute angle gamma 2 with n. তাহলে ফর দ্য আউটওয়ার্ড লোয়ার পজিশন m2 এই যে dy dx লোয়ার পজিশন, এটা দেখো এটা ছিল আপওয়ার্ড, এটা কি ডাউনওয়ার্ড না? এইটা কি অবটিউজ অ্যাঙ্গেল না, স্থূলকোণ কিনা? এই যে আমি যেটা কারশফটা যেদিকে নিচ্ছে এটা অবটিউজ অ্যাঙ্গেল কিনা, স্থূলকোণ কিনা? জি স্যার। তাহলে কজ অফ 90 প্লাস সামথিং নেগেটিভ না? নেগেটিভ তো 90 প্লাস সেকেন্ড কোয়াড্রান্ট নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। এই জন্য এবং আরো একটা আছে কারণ থাকতে পারে, সেটা হচ্ছে এটা ডাউনওয়ার্ড, এই আপওয়ার্ডের জন্য পজিটিভ, এটা ডাউনওয়ার্ডের জন্য নেগেটিভ। এখানে তুমি দেখো এই জন্য এখানে নেগেটিভ ব্যবহার করা হয়েছে। দিস ইজ সিন্স এন্ড মেক্স অ্যাঙ্গেল, এই অবটিউজ অ্যাঙ্গেল যেটা বলছি গামা অন উইথ কে। তাহলে এখন এই যে দুটো ইন্টিগ্রেট ছিল, একটা হচ্ছে a3 আর a3f2 আর a3f1, এই যে আমাদের রিজিয়নে ডাবল ইন্টিগ্রাল। তাহলে f1 ইকুয়াল টু এই মানটা বসালাম, দিস ইজ এই dx dy, ঠিক এখানে এটা বসালাম। এই দুটো বসাইয়া ওখানে মাইনাস আর এই মাইনাসে কি প্লাস, তাহলে s1 প্লাস s2 এই দুটা সারফেস, যেটা বলছিলাম যে হরাইজন্টাল একটা লাইনে কাট করলে দুটা সারফেসে ভাগ হয়, তাহলে সেই সারফেস দুটার যোগফল অরিজিনাল সারফেস না? হ্যালো 04 Yes, sir. এই যে দুটা সারফেস s1 এবং s2 এই দুটো যোগ করলে কি অরিজিনাল সারফেস পাওয়া যাবে না? Yes, sir. সেইটা হচ্ছে অরিজিনাল সারফেস হইছে s, তাহলে এই kn2 এইটা আমাদের দিস ইজ n, এই n2 s1 আর এইটা যোগ করলে n। And yes, yes, sir. সিমিলারলি এই যে দেখো z অক্ষ বরাবর নিলে k ডট n, তাহলে x অক্ষ বরাবর নিলে i ডট n a2, আর y অক্ষ এটা a1 হবে, এটা ভুল আছে, এটা a1, 2 নাম্বার ইকুয়েশনে ভুল আছে, এটা a1 হবে। হ্যালো হ্যালো ইয়েস স্যার। এইটা a1 হবে, এখানে a1 আছে তো এটা a1 হবে। আর ওকে স্যার। আর y অ্যাক্সিস বরাবর a2, এখন এই তিনটা আমরা যোগ করলাম, এই যে দেখো 1 2 3 যোগ করে এত, তাহলে a1i a2j a3k n ডট ds। তাহলে এইটার পরিবর্তে আমরা ডাইভারজেন্স অফ a লিখতে পারি নাকি? This expression is divergence of a and this is a vector dot n ds। এখন এটাকে যদি তুমি ভেক্টর নোটেশনে লেখো তাহলে এভাবে লিখতে পারো, যেহেতু ক্লোজ সারফেস। এই গেল তার প্রমাণ। নাও এই থিওরামটা ভেরিফাই করব। দিস ইজ দ্য 53 নাম্বার প্রবলেম তোমাদের এক্সারসাইজের, স্পাইজেলের বোর্ড 53 নাম্বার প্রবলেম এটা। ভেরিফাই ডাইভারজেন্স থিওরাম ফর দ্য ভেক্টর a এত taking over the region is the first octant bounded by x equal to 2 and y square plus z square equal to 9. This is a cylinder যেটার বেজ হচ্ছে এটা সার্কেল এবং হাইট হচ্ছে 2। এখন এটা যে সিলিন্ডারের ফর্মটা
সেটা তোমাদের এই, যেহেতু x ইকুয়াল টু 2, এখান থেকে এই পর্যন্ত হাইট 2, দেখো এই x ইকুয়াল টু 2 প্যারালাল টু yz প্লেন। তাহলে আমাদের এখানে তিনটা সারফেস হবে, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 বেইজে, এইটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু 2, আর এইটা হচ্ছে টোটাল সার্কুলার পোর্শনটা, ওই যে সিলিন্ড্রিক্যালের চারিধারটা, যে y স্কয়ার জেড স্কয়ার ইকুয়াল টু 9। এখন এটা ভেরিফাই করতে গেলে আমাদের সারফেস ইন্টিগ্রাল এবং ভলিউম ইন্টিগ্রাল দুটাই করতে হবে। তাহলে উই হ্যাভ টু show that we have by Gauss divergence theorem, this is যেখানে এই যে ডাইভ অফ এ ইকুয়াল টু এটা তোমরা বুঝো, কারণ আমরা ডাইভারজেন্স পড়াচ্ছিলাম। এখন এক্স এর লিমিটটা আমাদের এখানে 2, যেহেতু ফার্স্ট অক্ট্যান্ট, তাহলে 0 to 2, ঠিক আছে। এবং যখন তুমি জেড এক্সিস বরাবর নিবা, তাহলে জেড এক্সিস বরাবর কি y 0 না? y কি জেড এক্সিস বরাবর y কি 0 না? আর y এক্সিস বরাবর z কত? y এক্সিস বরাবর z কত? ওরে ভাই, y এক্সিস বরাবর z কত? 06 06 06 09 09 45 45। আসসালামু আলাইকুম স্যার, আমি 09 স্যার। এতক্ষণ কোথায় ছিলা? স্যার একটু সমস্যা করতেছিল স্যার, আসলে নেট বাইরে দিচ্ছে তো বারবার ডাটা আসে যায় অবস্থা স্যার। এতদিন তো বিশ্বাস করো না, এতদিন আমারে দোষারোপ করতেছিল। তাহলে দেখো পুরো কথা ক্লিয়ার আসছে যে এখানে y অ্যাক্সিস বরাবর আমাদের এইখানে যদি তুমি z অ্যাক্সিস বরাবর y কত? 0 না? 45 45। জি স্যার। 45। यस স্যার। এখানে z অ্যাক্সিস বরাবর y এর মান কত হবে? 0 হবে। হ্যাঁ 0 বুঝি নাই। স্যার 0 হবে। 0। তাহলে z স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে z ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এখন যেহেতু ফার্স্ট অক্ট্যান্ট, তাহলে z এর মানটা 0 to 3। তাহলে এখন y কত হবে? y হবে আমাদের 9 মাইনাস z স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার রুট, কিন্তু যেহেতু আমাদের এটা ফার্স্ট অক্ট্যান্ট, তাহলে 0 to root of 9 মাইনাস z স্কয়ার। তাহলে এই y এর লিমিটটা দিস। তুমি এখানে y 0 to 3, z equal to 0 to root of 9 minus y square লিখতে পারো। তাহলে আমাদের এখন ভলিউম ইন্টিগ্রাল, এই যে দেখো এখানে লিমিটটা আমরা বসালাম। এখন এটা নরমাল ইন্টিগ্রেশন করে সবকিছু করে 180 পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে সারফেস ইন্টিগ্রালটা রেজাল্ট এইটা যদি আনতে পারি, তাহলে আমাদের থিওরামটা ভেরিফাইড হবে। তাহলে এখন তিনটা সারফেস, এই একটা x ইকুয়াল টু 0, এই একটা x ইকুয়াল টু 2, আর এইটা হচ্ছে S3, যেটা এই সিলিন্ড্রিক্যাল বডির চারধারটা। The surface S of the cylinder consists of a base S1 equal to x equal to 0, এটা the top of the cylinder x equal to 2, and the convex portion, এই যে তুমি একটা কাগজকে ভাঁজ করলে যে চারদিকের যে ইটা হয়, কনভেক্স পোরশনটা হয়, সেটা হচ্ছে এটা। তাহলে দেন দি সারফেস ইন্টিগ্রাল তিনটা ভাগ করা হলো, s on this, s to this, এই this, এইটারে যোগ করলাম। এখন এইখানে আমাদের এইটা কি, এইদিকে এইটা পজিটিভ দিক না? এইটা পজিটিভ দিক। তাহলে এইখানে x ইকুয়াল টু তো 0, তাহলে এই যে দেখো x ইকুয়াল টু 0,
এই দিকটা যদি পজিটিভ হয়, পজিটিভ ডিরেকশন হয়, তাহলে এই দিকটা হবে কি নেগেটিভ ডিরেকশন। তাহলে এন এর মানটা, এই যে এন, এদিকে হবে নেগেটিভ আই, এদিকে হবে পজিটিভ আই। তাহলে দিস ইজ এন ইকুয়াল টু আই। তাহলে আর এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 বসালে এ ইকুয়াল টু এটা আসবে। তাহলে এন ডট এ ডট এন ইকুয়াল টু 0। তাহলে এই যে এন ডট এ ইকুয়াল টু 0 যদি হয়, এইটা যদি 0 হয়, তাহলে এই সারফেস ইন্টিগ্রালটার মান হবে কত? এন ডট এ ডট এন ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সারফেস ইন্টিগ্রালের মান কত আসবে? ইন্টিগ্রান্ড ইজ 0, দেন দি ফাইনাল ইন্টিগ্রাল কত হবে? হ্যাঁ, 33 ইয়েস স্যার। এতক্ষণ কোথায় ছিলা? স্যার মাইক অন হচ্ছিল না। এই তো অজুহাত তো খুব ভালো জিনিস। এখানে এই ইন্টিগ্রান্ডটা যদি 0 হয়, তাহলে ফাইনাল এই এস অন সারফেস ইন্টিগ্রালটার রেজাল্ট কত হবে? স্যার মাইনাস আই। এ ডট এন দিস ইজ যদি 0 হয়, তাহলে সারফেস ইন্টিগ্রালের মান কত হবে? এ ডট এন ইকুয়াল টু 0, সারফেস ইন্টিগ্রালের মান কত হবে? 1 হবে। 0 তোমার এই যেটাকে ইন্টিগ্রেট করবে সেটার মান 0, তাহলে 0-র ইন্টিগ্রেশন কি 1 না? কোথায় পাইছে এইসব? 0 হবে, 0 হবে। ডেফিনিট ইন্টিগ্রাল তো আছে। এটা ইন্টিগ্রান্টের মান 0 হলে তাহলে 0 ইন্টু কনস্ট্যান্ট ইকুয়াল টু কত হয়? 0। তাহলে এরপরে এই S2 সারফেস, এইটা হচ্ছে পজিটিভ আই। তাহলে দিস আমরা a ইকুয়াল টু এত, তাহলে n ডট এ আই দিস ইকুয়াল টু দিস 8i। তাহলে দিস ইজ, এই যে আমি দেখাইছিলাম গত ক্লাসে যে ওয়াই জেড প্লেনে যেহেতু আমাদের ইটা নিবে ইউনিট নরমাল dy dz, দিস ইজ আর ইজ দ্য প্রজেকশন। এটা TION এখানে কাটা পড়ছে, প্রজেকশন অন দি ওয়াই জেড প্লেন অফ S2। তাহলে এখন দেখো এখানে y এর ভ্যালুটা আমাদের আগে বের করা আছে, z এর ভ্যালুটা বের করা আছে, ইন্টিগ্রেট করে আমরা পেলাম এই। এখন আমাদের এই কনভেক্স যে রিজিয়নটা সেটা আমাদের বের করতে হবে, পারপেন্ডিকুলার টু এত। এখন এই সারফেসের উপর একটা ইউনিট নরমাল আমাদের বের করতে হবে। তাহলে সারফেসের উপর ইউনিট নরমালটা কিভাবে বের করে? ইউনিট নরমাল টু দি সারফেস, ইউনিট নরমাল টু দি সারফেস 47 ইউনিট নরমাল টু দি সারফেস কিভাবে বের করে? বুঝি নাই। ইউনিট নরমাল টু দি সারফেস, সারফেসটা হইছে y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 9। এইটার উপরে ইউনিট নরমাল কিভাবে বের করব? পড়ো নাই আগের চ্যাপ্টারে এটা মান দ্বারা বের করব স্যার। হ্যাঁ, যে রিজিয়নটা দেওয়া আছে ওটা গ্রেড বের করব। কি বের করবা? গ্রেডিয়েন্ট। ইয়েস দিস ইজ ভেরি গুড। এইটার গ্রেডিয়েন্টটা বের করতে হবে। তাহলে দেখো এই যে গ্রেডিয়েন্ট বের করলাম, তার ইউনিট নরমাল ওই এইটাকে এইটার মান দ্বারা ভাগ করে দিলাম, তারপর সিম্পলিফাই করে ইউনিট নরমালটা আমরা এটা পেলাম। এখন a ডট n বের করলাম দিস সারফেস 3। এখন এইটা আমরা যেহেতু বেস ওটাকে কি বেস ইজ সার্কেল, তাহলে আমরা পোলার কোঅর্ডিনেটসে নিয়ে গেলাম। তাই এখানে রেডিয়াস
রেডিয়াস হচ্ছে 3, তাহলে y ইকুয়াল টু 3 cos থিটা আর z ইকুয়াল টু 3 sin থিটা। এটা আমরা এই ধরলাম। তারপর ds 3, এই যে r dx d থিটা এইটা কিভাবে আসে, এটা তোমরা ইসে ওটারে কি বলে গামা বিটা ফাংশন পড়ছো না অননে ইন্টিগ্রেশনে গামা বিটা ফাংশন। জি স্যার। ওখানে তোমাদের একটা ছিল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার dx। ওখানে এইটার প্রমাণ আছে যে এইটা কিভাবে আসে। তাহলে এখানে বেসিক্যালি r ইনটু dx d থিটা, যেহেতু আমাদের yz প্লেন তাহলে বাকিটা x, এবং এই x হইছে রেডিয়াস, x হচ্ছে রেডিয়াল ডিরেকশন আর থিটা ট্রান্সভার্স ডিরেকশন। এখানে x ভ্যারি 0 টু 2 আর সার্কেল 0 টু π/2। কারণ সেটা হচ্ছে π/2 কেন হলো, এই যে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, বা এখান থেকে যদি এখানে আসো থিটাটা, তাহলে এটা কি 90 ডিগ্রি না? হ্যালো, এই যে এখান থেকে এইটা যদি 0 হয়, এখানে যদি অ্যাঙ্গেল আসে, এটা সার্কেল থিটা, তাহলে এইটাকে যদি এখন এই লাইনের উভয় পাশে ঘোরাও, তাহলে একটা সার্কেল ড্র হবে না? হবে। তাহলে এই জন্যই এখানে থিটাটা হচ্ছে π/2। তাহলে এখন এক 0 টু π/2, সরি থিটা 0 টু π/2, এক 0 টু 2, এখানে এইটা আনলাম। এখন এইটার ইন্টিগ্রেট করে এই যে সাইন কিউব থিটা π/2 cos কিউব থিটা, এটা গামা, ওই যে গামার একটা রিলেশন ছিল ইন্টিগ্রেশন 0 টু π/2 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা। খেয়াল আছে? হ্যাঁ, খেয়াল নাই? গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 অফ p প্লাস q প্লাস p প্লাস q প্লাস 2/2। সেই রিলেশনটা আমরা এখানে ইউজ করছি। এখানে যেহেতু q নাই, তাহলে হাফ ওই যে 1/2 p প্লাস 1/2 p0 হাফ, আর এটা 3 প্লাস 1/2 তাহলে 2, আর এখানে এই 2 আছে, তারপরে p প্লাস q প্লাস 1 তাহলে 3 প্লাস 1, তারপরে ওই যে 3 প্লাস 2/2। তাহলে এখন এইটা গামা হাফের মান হচ্ছে √π/2, আর গামা 2 হচ্ছে 1 ইন্টু 2, ঠিক আছে? আর এই 5/2 হচ্ছে আমাদের 3/2 হাফ ইন্টু 1, ঠিক আছে? হ্যালো, এই যে লেখা আছে গামা এটা ইকুয়াল টু এত, তাহলে এই গেল 108। তাহলে একটাই পাইছি 0, একটাই পাইছি 72, আর একটা পাইছি 108, এই তিনটা যোগ করলে 108। সারফেস ইন্টিগ্রাল আসলো আমাদের 108, আর ভলিউম ইন্টিগ্রাল 180, আর ভলিউম ইন্টিগ্রাল আসছিল 180। তাহলে হ্যান্স left hand side and right hand side of 1 are equal, so the divergence theorem is verified. Similar another problem, এইটা দেখো একই জিনিস, ওখানে ছিল আমাদের এইটা ছিল y স্কয়ার z স্কয়ার 9, এটা ছিল x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 3। এখানে আমাদের শুধু এটা ডাইরেক্ট ফিগারটা চেঞ্জ হবে, সারফেসটা চেঞ্জ হচ্ছে, আর আমাদের বেসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো সিমিলারলি এখানে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সাইন কিউব থিটার একটা ইন্টিগ্রেশন আছে। এই যে আমাদের সাইন কিউব থিটা 0 টু টুয়াইস পাই সাইন কিউব থিটা, এই যে এইটার ইন্টিগ্রেশনটা এখানে নোটে দেয়া আছে। দিস নোটে কিভাবে আমরা বের করি, এটা তোমরা ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালে তুমি এটা বের করতে পারো। এটা যেহেতু ইভেন, এটা সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত? সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা না? তাহলে প্লাস আর মাইনাস ই হবে। এটা ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল থেকে সরাসরি তুমি এটার মান 0 লিখতে পারো। তোমরা
ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমরা পড়ো নাই এই চ্যাপ্টারটা? হ্যালো 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 সাকিব, খন্দকার সাকিব, জি স্যার। ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়ো নাই? জি স্যার। তাহলে ওখানে গামা বিটা ফাংশন এবং ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল এই দুটো চ্যাপ্টার পড়ছিলা? জি স্যার। তাহলে সেই দুইটা চ্যাপ্টার কিন্তু এখানে ইউজ হচ্ছে। এই যে এইটা আমরা যে এখানে এই বের করছি এতখানি না করেও ইউজিং ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল এটা সরাসরি জিরো লিখতে পারি আমরা। আর এইটা 0 to π/2 ওটা গামা পিটা ফাংশনের একটা রিলেশন থেকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? হ্যালো, তাহলে দেখো আমাদের ভলিউম ইন্টিগ্রাল ছিল 84 পাই এবং ভলিউম ইন্টিগ্রাল তাই, আর সারফেস ইন্টিগ্রাল তাই। তাহলে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড যেহেতু সারফেস ইন্টিগ্রাল এন্ড ভলিউম ইন্টিগ্রাল আর সেম, সো দি ডাইভারজেন্স থিওরাম ইজ ভেরিফাইড। ঠিক আছে? হ্যালো হ্যালো, আমাদের কোর্স শেষ, আর কিছু নাই। তাহলে তোমাদের এখন বাকি আছে, তোমাদের তো একটা ক্লাস টেস্ট আমি নিয়েছিলাম তাই না? জি স্যার। ইয়েস স্যার, আপনি নিয়েছিলেন। একটা নিয়েছিলাম আর স্যারে বোধহয় একটা নিয়ে ফেলছে, দুইটা আর একটা ক্লাস টেস্ট নিতে হবে, সেটা আমি স্যারকে বলবো। আর অ্যাসাইনমেন্ট দুটো, স্যারে একটা আমি একটা অ্যাসাইনমেন্ট দেব, অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদের আপলোড করে দেব নির্দিষ্ট একটা টাইম, সেইটা করে তোমরা আপলোড করে দিবে। ঠিক আছে? জি স্যার। সাজিদ তো সিআর তাই না? জি স্যার। ও জয়েন করছে? জি স্যার, আমি স্যার। ও তুমি, তাহলে তোমার নোটগুলো সবাই পেয়ে যাচ্ছে তো? জি স্যার, দিয়ে দিয়েছি স্যার ওগুলা। আচ্ছা, তাহলে আজকেরটাও দেবো, এরপর তোমাকে আমি রিং করে জানাবো কোন দিন আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিচ্ছি। সেটা একটা যে কয়দিন দেব ঠিক ওই টাইমের মধ্যেই জমা দিয়ে দিতে হবে। পরে যদি কেউ সাবমিট করো নেটের প্রবলেম টম, সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। কি বুঝছো? আর এরপর থেকে তোমাদের এই আমার টাইমের ক্লাসটা স্যারে নিবেন। স্যারে আমাকে বলছে, তোমাদের সাথে আলাপ করছে মনে হয় তাই না? হ্যালো সাজিদ, সাজিদ, হ্যালো হ্যালো। না স্যার, এখনো কিছু বলেননি। তাহলে বলবেন উনি, তোমাদের ক্লাস নিবে। আমার দুটো না নিলেও সে একটা নিবে, একদিন নিবে। আর আমার ক্লাস অলরেডি শেষ তোমাদের। এখন তোমরা পড়াশোনা করো, যেদিন পরীক্ষা হবে সেদিন পরীক্ষা দিবা। কি এবার তো সুবিধাই হলো, সব নোট সলিউশন পেয়ে গেছো, কোনো সমস্যা নেই নাকি? আছে? হ্যালো, আছে নাকি সমস্যা? নোট পেয়ে গেছো? হ্যাঁ কি স্যার ইনশাআল্লাহ স্যার সমস্যা হবে না। পড়তে হবে, একটু পড়ো। আর কি করবা, করোনা যে হারে আবার বাড়তেছে, কেমনি কি পড়বা আর কি করবা কেই বা জানে। তাহলে আমরা ক্লাস শেষ করি, ঠিক আছে? আমি আপলোড করে দেব। আর আমি ওই সাজিদকে জানাই দেব যে কোন দিন আমি ওটারে কি বলে অ্যাসাইনমেন্ট আপলোড করে দিচ্ছি, শর্টলি দিয়ে দেব। ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার, তোমরা অ্যাসাইনমেন্ট কি ভেক্টরে দেব না ম্যাট্রিক্সে দেব? ম্যাট্রিক্স দিলে ভালো হয় স্যার। ম্যাট্রিক্সে পারবা? হ্যাঁ, সেটা তোমরা নিতে চাইলে আমি দিতে পারবো, আমার অসুবিধা নেই। কি ম্যাট্রিক্সে দেব? ভেক্টরে দেন স্যার। আচ্ছা স্যার, কথা বলে স্যার জানাবো স্যার। ভেক্টরে দেন স্যার। ভেক্টরে? জি স্যার, ভেক্টরে দেন স্যার। ভেক্টরে এক্সারসাইজের প্রবলেম পারবা তো? সবই তো ঝামেলা আছে। ম্যাট্রিক্সও কিছু গুতাগুতি করে পারবা, কিন্তু ভেক্টর এক্সারসাইজের প্রবলেম গুলো পারবা? সহজ যেটা সেটা দেন। হ্যাঁ বলো না। যেটা সহজ হয় সেটা দেন। স্যার যেগুলো পারবো সেগুলো দেন স্যার।
মনে হয় ম্যাট্রিক্সটাই সহজ হবে, কারণ ভেক্টরে যেহেতু ম্যাট্রিক্স স্যার আগে স্যার ম্যাট্রিক্সটাই দেন স্যার, ম্যাট্রিক্সটা তো আমরা কিছুটা করতে পারছি স্যার, ভেক্টর তো মাত্র শুরু করলাম। হ্যাঁ, আর ম্যাট্রিক্সটা আমরা অফলাইনেও ক্লাস করছি, অনেকটাই কিছু বোর্ডে ক্লিয়ার করা গেছে, তাই না? জি স্যার। ওইটাই সুবিধা হবে। আর তোমাদের গত ক্লাসে 2-3টা প্রবলেম ছিল বের করা, ওটারে ফ্লাক্স ওভার দ্য সারফেস, ওই প্রবলেম 2টা না 3টা আনসলভ ছিল, একটা করে দিয়েছিলাম, বলছিলাম ওভাবে করবে, তাহলে ওইভাবে ওইগুলো একটু করে নিও। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।